বলি, হ্যাঁ সব সখীরে পার গো দিতে গো মরা নেই গো আনা আনা হাই গো তোমার বেলায় নেব তোমার কাম সোনা। বক্সটা ছেড়ে বসো, বক্সটা ছাড়ো। আমার সব সখীরে পার গো দিতে গো আমার সব সখীরে পার গো দিতে গো মোরা নেই গো আনা আনা হাই গো তোমার বেলা নেব তোমার কাম সোনা। আর সব সখীরে পার গো দিতে গো তোর গাও আই গো আমার বেলায় দেব আর সব সখীরে পার গো দিতে গো আর সব সখীরে পার গো দিতে গো দাদুর কাছে বায়না ধরেছিলাম, দাদুকে বলেছিলাম দাদু এক সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো। দাদু আমার কি করেছিল, আমার জন্যই নাকি মেয়ে দেখে এসেছে। দাদুকে এসে বললাম দাদু যা দেখিনি নিজ নয়নে বিশ্বাস করি না আমি গুরুর বচনে। যে মেয়েকে বিয়ে করব সেই মেয়েকে নিজের চোখে দেখলাম না, সেই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। তাই দাদু আমার কি করেছে, চম্পকনগর উজানিনগর মাঝে একটি নিকড়িয়ার জঙ্গল ছিল, জঙ্গলটি পরিষ্কার করে একটি সুন্দর বাজার বসিয়েছি। তাই উক্ত বাজারে যাব সেই মেয়েটিকে দেখার জন্য, কিন্তু একা কি করে যাই, সঙ্গে রয়েছে বন্ধু, বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই শখের বাজারে। তাই একটিবার ডেকে দেখি বন্ধুকে। বন্ধু বলি, ও বন্ধু। বন্ধু বলো। আরে এসো। যাচ্ছি যাচ্ছি। ও বন্ধু রে আমার লম্বা লম্বা ঠ্যাং, বুড়ি মেলাতে কিনে দিব তোমাকে পাছা ফাটা প্যান বন্ধু রে। বুড়ি মেলাতে কি কিনে দেবে আমাকে? পাছা ফাটা প্যান। কেন? যদি পাতলা পায়খানা হয়ে যায় খুলে খুলে দরকার নাই। আরে তা নয়, তুমি যা বলছো ও প্যান্টটির নাম হচ্ছে ড্যামেজ প্যান্ট। ও ড্যামেজ? হ্যাঁ, এখানে কোনো মানে হাওয়া লাগবে আর কি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আজকালকার মানে ছেলেরাও ওগুলোই বেশি ব্যবহার করছে। তাই? হ্যাঁ। তোমাকেও নিয়ে দেবো একটা। আমাকেও নিয়ে দেবে? ছেলেদেরও দেখছি সামনে ফাটা, তোমার পিছনে যেন ফাটা থাকে। আমি ওগুলো নেব না। জানো বন্ধু আমি তোমাকে কেন ডেকেছি? জানি। কি জানো? কে জানি? আবার কে জানি বলছো যে? হ্যাঁ তুমি প্রশ্ন করলে বন্ধু জানো জানি, কি জানো কে জানি। তাই নাকি? হ্যাঁ। সত্যি বন্ধু, আমার সঙ্গে তুমি মাঝে মধ্যে রসিকতা করো তো, সেই জন্য তোমাকে আমি সঙ্গে করে সব সময় রাখি। তাই? হ্যাঁ। বাদলা কি সাদলা খাতে গেছে নাকি রে? শোনো বন্ধু, তাই তোমাকে নিয়ে আমি একটি জায়গায় যাব। কোথায়? এই যে নিকড়িয়ার জঙ্গলটি ছিল না, হ্যাঁ হ্যাঁ। সেটিকে পরিষ্কার করে একটি বাজার বসিয়েছি। তাই? সেই বাজারে কেন যাব জানো? কেন? তোমার মনোমতো মেয়ে পেলে আমাকে বলবে, আমার মনোমতো মেয়ে পেলে আমি তোমাকে বলবো। ও বাজারে তুমি মেয়ে পটাতে যাবে? বাট মেয়ে পটাতে নয়, মেয়ে পছন্দ করতে। পছন্দ করে কেন? মেলাতে চলো। এই মেলাতে গেছিলাম, নাই একটা তাই ভালো। তাই জানো বন্ধু, হ্যাঁ বলো। মেয়েটিকে দেখার জন্য যাব বলে নিজেকে পাগল পাগল মনে হয়। কেমন মনে হচ্ছে বলো? কেমন মনে হচ্ছে জানো? হ্যাঁ বলো। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, এটা রসুন, এটা পেঁয়াজ, এটা হলো আদা। রসুন পেঁয়াজ আদা কাল কি? ও কালকে তো রসুনের প্রয়োজন, সেই জন্য বলছো? আরে তা নয়, তবে কোন ফুলেতে
কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আর বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা জললিতে অভিষেকা বলে দে না তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা জললিতে অভিষেকা বলে দে না তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা জললিতে অভিষেকা বলে দে না তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আর বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা দেখো দেখো আমরা গানের ছন্দে একদম বাজারে এসে পৌঁছে গেছি। এটা বাজার হ্যাঁ বাবরে বাজারে মানুষের মাথা কত রে বাবি এত মাথা বাজারে আচ্ছা বাজারে এসেছি, বাজারে ওই মানুষ এসছে, মানুষগুলোকে মাথাগুলো বাড়িতে রেখে আসবে। ও মাথা সহ এসছে রে। হ্যাঁ কিন্তু জানো বন্ধু, হ্যাঁ, বলো। এই বাজারটি যে লাগিয়েছি আমি তোমার মুখে শুনতে চাই। বলো তো এই বাজারটি দেখিয়ে তোমাকে কেমন লাগছে? মনে হচ্ছে পাগলির মেলা গেছে হট, ওখানে বুড়ি মেলা এখানে পাগলির মেলা হট। ভালো করে আমি বাজারটি লাগিয়েছি আর তোমাকে পাগলের মেলা কেন মনে হচ্ছে? কেন কেন? দেখে না সব দাঁত বার করে আচ্ছা কেমন মনে হচ্ছে বন্ধু বলো তো? বলছি শোনো আরে হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা তাই নাকি? হরেক রকম পাগলি নিয়ে মিলাইছো মেলা আচ্ছা আচ্ছা বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা বাবা, বাবা। হুররা! হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা তাই নাকি? বন্ধু, একটাও ভালো মেয়ে নাই সত্যি বন্ধু, সব হ্যাপেন্দা দ্যাপেন্দা চ্যাপেন্দা তার মানে তোমার মনোমতো মেয়ে তুমি পেলে না? না। সত্যি বন্ধু, তো সারা বাজার আমি তন্ন বিতন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু আমার মনোমতো মেয়ে আমিও একটাও পেলাম না। তাহলে এবার কি করবে বাড়ি চলো বাড়ি যাব না। তবে? দাদুর মুখে শুনেছি যে মেয়েটার জন্য বাজারটি বসিয়েছি ওই মেয়েটার বাড়ি হচ্ছে নদীর ওপারে। নদীর ওপার? তাই নদী পেরিয়ে আমাদের বাজারে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ তাই তুমি আর আমি এই মুহূর্তে যাব সেই নদীর ঘাটে। নদীর ঘাটে গিয়ে মাঝি সেজে থাকবো। ধ্যাৎ!
কত শখ করে বেটা জানি যেগুলো মাগি সাজবো। কেন মাগি হবো আমি তোমার জন্য? কি সাজবে? মাগি? বাট, কি বললা? আরে মাগি নয়, তবে কান্ডারি, কান্ডারি। কেন কান্দাকাটি করবো? কে মরেছে আমাদের? আরে কান্দাকাটি তোমাকে কে করতে বলছে? তুমি যে বলছো। আচ্ছা তোমার মুখে আমি শুনি, আমার কথা যখন বুঝতে পারছো না, হ্যাঁ। যারা নৌকো চালায় তাদেরকে কি বলে? ওদেরকে বলে পার করা করি। পার করা করি, হ্যাঁ। ওইটা সেজে থাকবে। বেশ, চলো। চলো। একটাই কথাই আছে বাংলাতে, কামলাতে মুগারে বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। একটাই কথাই আছে বাংলাতে, মুগারে বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু হ্যালো, তুমি আজকে মেলাতে এলে না কেন বলো তো? হ্যালো, তোমার মনে হয় টাওয়ার পাচ্ছে না, দাঁড়াও একটু। হ্যালো, ও তোমার ওখানে টাওয়ার পাচ্ছে না, আমার এখানে টাওয়ার পাচ্ছে না, দাঁড়াও দাঁড়াও। বলছি আজকে মেলাতে এলে না কেন বলো তো? 5টা থেকে বসে আছি তোমার জন্য, জানো? এই মেলাতে তুমি আসবে আসবে, খালি তো সব সময় তোমার বাইক দেখছি, কোনো বাইক এলা আসছে ভাবছি তুমি আসছো মনে হয়। দেখো সত্যি বলছি, দেখো যদি তুমি দেখা না করো আমার সাথে না, কালকে ব্লেড দিয়ে আমি হাত কেটে দিব, জানো? তোমাকে বারবার করে বলি, তুমি একদিন আমার কাছে ফোন না করলে থাকতে পারি না, জানো? সত্যি বলছি মায়ের। কি হাট আমি পারবো না এখন দিতে, তুমি বুঝো না কেন পারবো না এখন। আরে ইংরেজিতে বলতে পারবো না, বাংলাতে চুমা বলো। হ্যাঁ আমি পারবো না সোনা, দেখো রাগ করো না বুঝলে। সখী, এ মা প্লিজ 1 মিনিট। হ্যাঁ কি কারোর সঙ্গে কথা বলছো? কথা বলছিলাম আমার লেবারের সাথে। লেবার বলছে লাভার। লাভার? হ্যাঁ দাঁড়া কথা বলছি। হ্যাঁ একটু ঠিক থাম। আছে, কথা বলেন। এই বলছি কি, আমি এখন দিতে পারবো না বুঝলি, আমার সখী চলে এসছে, বলো তো খারাপ ভাববে না? ইস তুমি বুঝো না তোমার। হাট ঠিক আছে, তুমি যখন বলছো তোমার কথা তো আমি না করতে পারবো না, একবার দিব। হ্যাঁ এই গাছের আড়ালে দিব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, রাত 12টায় ফোন করবে। হ্যাঁ রাখছি। হ্যাঁ সখী, কি তোমার কাছে কেন এসেছি জানো? কেন? উজানি ও চম্পলার মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল, হ্যাঁ সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো এ হয়েছে। মা তাই নাকি? সেই বাজারে যে আমি তোমায় নিয়ে যাব। আমাকে নিয়ে যাবি? হ্যাঁ, এ মা তুই বলবি আর আমি যাবো না, কখনো হয়? তাছাড়াও আমি যেখানে যাই তোমাকে যে সঙ্গে করে নিয়ে যাস, কিন্তু আগে বলতে পারলি না কেন সখী? ভালো সাজুগুজু ভালো ড্রেস পরে আসতাম। ভালোই তো লাগছে। ভালো না ছাই? তোমারও লাল ড্রেস, আমারও। হ্যাঁ এমনি দেখতে আমি কালো আর লাল ড্রেসটা পরেছি, মনে হচ্ছে কয়লার খুনিতে একটু আগুন লাগে। না সখী, সত্যি তোমায় খুব ভালো লাগছে। ভাল লাগছে? হ্যাঁ, তাহলে লসটা একটু ভালো করে করি। হ্যাঁ ঠিক আছে, করে নাও। এবার ভালো লাগছে, হয়েছে? তাহলে চলো যাই সেই বাজারে। সখী ফোনটা নিয়ে যাবো না? এই তো কেকু কেকু ফোনটা ধরুন তো। হ্যাঁ মশা রাখছেন কেন? হ্যাঁ খুব রাগ না লোকটা? খুব রাগ। দেখ কেকু বললাম তো রেগে গেল, কথাও বলছে না। তুই বলতো জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না? বল তো? ঠিক বলেছো, হ্যাঁ তোমার কথাই যুক্তি আছে। যুক্তি ছাড়া চলি না। চলো তাহলে যাই সেই চল। বাজারে। ওহো প্রাণ সখী রে, যাব সখী
কুন্দে বাজার দেখি ও প্রাণ সখী রে যাব সখী মধুকুন্দে বাজার দেখি আর সিঁড়ি গেল বা শান্ত এলো ডাকে গাছের ডালে অভাগিনীর মন তারায় না হারে। আর সিঁড়ি গেল বা শান্ত এলো ডাকে গাছের ডালে অভাগিনীর মন তারায় না হারে। আরে বসিব মোরা পাশাপাশি করিব কত হাসা হাসি গো সামনে এক বিশাল বড় নদী, বন্ধু। এই নদীটা পার হয়ে যেতে হবে আমাদেরকে সেই বাজারে। এই নদীটা কি করে পার হয়ে যাব সে কথা তুমি আমায় বলো সখী। বলবো। ও বন্ধু, এসো এসো। মনে হচ্ছে আজকে কেউ আসবে না এই মেলাতে। চলো বাড়ি চলে যাই। আরে দাঁড়াও, কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কেউ আসে কিনা। সখী, হ্যাঁ মেলা আমাদেরকে যেতেই হবে। অবশ্যই। আর সামনের নদী, কাপড় যদি ভিজে যায় তাহলে? তাহলে তো লোকে খারাপ বলবে। অবশ্যই। আমার কাছে একবার শর্ট ডিজিটাল বুদ্ধি আছে। তাই? হ্যাঁ, কি করে পার হবো? কাপড় ভিজবো না, মেলা দেখে চলে আসবো জানিস। সত্যি? এই জলে এক পা দিলাম, দিলাম। ধীরে ধীরে জলে নামছি, কাপড় চাড়ছি, ধীরে ধীরে নামছি, কাপড় চাড়ছি, পট করে থেকে পার হয়ে চলে যাবো। বন্ধু, বলো। নদীতে কিন্তু নতুন জল হয়েছে, তাই? আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারে আর না। যদি পার হয়? বড় বড় চোখ আছে, যেখানে সেখানে ধরবে আর আকাম করবে জানো? তুমি ঠিক বলেছো। শোনো সখী, হ্যাঁ, এভাবে যাওয়া যাবে না। তাহলে নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক বলেছিস। তুমি মাঝি ভাইদেরকে ডাকো। ঠিক আছে, আমি ডাকছি। ও মাঝি ভাই, ওই! তোমার মাঝে মধ্যে কি হয় বলো তো? ওপরে কি বলছে জানো? কি বলছে? ওটা মাকের ভাই, কি বলছে? মাকের ভাই। মাগির ভাই আমাদেরকে? শোনো বন্ধু, হয়তো তোমার শুনতে ভুল হয়েছে, তুমি ভালোভাবে আরেকবার শোনো। সখী, হ্যাঁ। এভাবে ডাকলে কেউ সাড়া দেবে না। তাহলে কিভাবে একটু ডাকবো? মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো। কোকিল কণ্ঠে? হ্যাঁ। ও প্রাণে কোকিল রে, না কাঁদিস বাবু দিঘি কল্যাণী। ওই
বাবু ডিগি কল্যাণীতে কি কাচ্ছে? কি কাচ্ছে? কোকিল কাচ্ছে বলে তোমার দুঃখ হচ্ছে? দুঃখ হবে না, ওর মা ছেড়ে চলে গেছে। ও তাই কাচ্ছে বলে তুমি দুঃখ পাচ্ছ? হ্যাঁ। এবার আমি শুনি কে ডাকছে। তোমার ডাকে সারা দিল না? না চলো না একসঙ্গে সুর মিলিয়ে ডাকি। বেশ ও বলিও নাইয়া রে, আইসো নাইয়া রে, মদির পা তাই নাকি? কে গো তোমরা? অবলা সরলা ফুলের মালা, অবলা সরলা ফুলের মালা, তাই নাকি? মদির বেলা তাই তোমরা যাবে কোথায়? যাব মারা স্বামী সখীর ওই বাজারে, বন্ধু, আমাদের বাজারে বাজারে আসে। আর যাব মারা স্বামী বাজারও দেখিতে, আচ্ছা আচ্ছা। মদির বেলা না আচ্ছা বেলা না মদির পা মদিরা মদির পা মদিরা তাই নাকি? বন্ধু, তাদেরকে জিজ্ঞেস করলাম কে গো তোমরা, কি পরিচয় দিল? কেন পরিচয় দিলে তো? কি? ওরা হচ্ছে অবলা সরলা কুলের বালা, আর আমরা হলাম ক্ষেতের মূলা। হট! অবলা সরলা ক্ষেতের মূল্যা তা নয়, তারা পরিচয় দিতে চাইছে না। তাই? কিন্তু জানো বন্ধু, বলো। যাদের জন্য আজকের দিনে নৌকো নিয়ে আমরা মাঝি সেজেছি, হ্যাঁ। তাড়ানো হয়ে যদি অন্য কেউ হয় তবে তুমি পার করবে? না, দেখা গেল কেউ ডিলারের বাড়িতে রেশন নিতে ওকে পার করবে। ডিলার চলে এসছে, তাই জিজ্ঞেস করতে হবে সত্যি সত্যি ওই মেয়েগুলোকে। বেশ, জিজ্ঞেস করো। ওহো তুমি না কে হে, কে হে লো খঞ্চন নায়নে। ওহো তুমি না কে হে লো, ওহো
ওই আরে যে হই সে হই গো তাই নাকি? হরিডয়ে এসো তোমরা যাবো না। যাবো আমরা বাজারতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? আমার কোথায় তোমার হয় গো বাড়ি, কহ সুন্দরী প্রকাশ করি, কি নাম তোমার বলো না আমারে। উজানিহীনা করে ভালো উজানিনগর? বাচস্পতি হ্যাঁ। সওদাগর। তোমার নাম? আমার নাম কি বেহুলা নাচনী। বন্ধু! জানো বন্ধু জানো, হ্যাঁ। এই নামে আমি দাদুর কাছে শুনেছিলাম। উজানি নগরে ঘর, আর মেয়েটির নাম কি বললো? বগুলা আর তার বাবার নাম? বাসের খুঁটি। হাট! বগুলা বাসের খুঁটি? তাহলে কি? তা নয়, বেহুলা নাচনি। আচ্ছা, আচ্ছা। আর বাবার নাম বললো বাচস্পতি সওদাগর। তাহলে এবার কি করবে? জানো বন্ধু জানো, হ্যাঁ। এই নামে বলেছিল দাদু, এবার? যাকে দেখে এসেছে আমার জন্য, হ্যাঁ। তার নাম হচ্ছে বেহুলা। তার নাম শুনবার পর আমার মন কি বলছে জানো বন্ধু? বলছে? এই মুহূর্তে তার কাছে, এই মুহূর্তে আমি ছুটে যাই। আরে যেতে দাও। জলে পড়ে মরবি। সত্যি তো, সামনে যে এত বড় গর্ত আমি ভুলেই গিয়েছিলাম। পিছে যাও, একটু পিছে যাও। নাও বন্ধু, তাহলে এবার কি বলবে পরিচয় পেয়ে গেলে? কিন্তু জানো বন্ধু, হ্যাঁ, বলো। এই জিন্নতরিতেই তারা দুইজন রয়েছে। দুইজনকে তো আমরা পার করব না, একজন করে পার করব। ঠিক বলেছো। আজ ইয়াতে মোদের জীর্ণ তরি দিবানিশি মোরা দেহি গো পারি, একজন ছাড়া দুইজন নাহি পারি। হোক না তোমার জীর্ণ তরি, কি কি? বানিসি দাও গো পারি, দুইজন ছাড়া একজন যাবো। জানো বন্ধু, বলো। মেয়েগুলো অতি চতুর। হ্যাঁ, তারা দুইজন ছাড়া একজন করে আসবে না। তাই তো বললো। আর দুইজনকে যদি একসঙ্গে পার করি, মজা হবে না। যে আশা নিয়ে আমরা আজকে নাবিক সেজেছি, আমাদের আশা পূর্ণ হবে। হ্যাঁ, মজা হবে না, জামা হবে। মজা জুতা হবে। মজা হবে না, জামা হবে। আরে তা নয়, আনন্দ হবে। ও, হ্যাঁ। কিন্তু এই ঘাটে যদি মাঝি থাকতো, পার করে দিলে পয়সা নিত। আমরা তো পয়সা নেব না, আমরা টাকা নিবো, টাকাও নেব না, পয়সাও নেব না। তাদের কাছে এমন জিনিস চাইবো, চপটা দেবো। চপ। বাট আমার খালি চপ খাওয়া, ঘুগনি খাওয়া। তাই তাদেরকে বলি, হ্যাঁ, হ্যাঁ। চপ সকিরে পার গো দিতে গো, মরা নেই গো আনা আনা, হাই গো তোমার বেলায় নেব তোমার কাম সোনা। বক্সটা ছেড়ে বসো, বক্সটা ছাড়ো। আমার সব সখিরে পার গো দিতে গো,
সবে সখীরে পারে গো দিতে গো নাগর গাও গো আই গো আমার বেলায় দেব আর সব সখীরে পারে গো দিতে গো আর সব সখীরে পারে গো দিতে গো আই গো তোমার বেলা আমার বেলায় দেব কি বলে পারবো না। বন্ধু বলো তাদেরকে এভাবে না জ্বালিয়ে চলো তাদেরকে আমরা পার করে দিই। ওদেরকে জ্বালাবো না, তোমাকে পোড়াবো। কেন? তুমি বাজারের সময় কি বলেছিলে? কি বলেছিলাম? চলো বন্ধু বাজারে গিয়ে দুজনে দুটো মেয়েকে পটং পটং What? মানে পছন্দ করবো। পটাবো। হ্যাঁ হ্যাঁ। বাজারে যেতে না যেতে ঘাটি। কেন? তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়? আমার বেলা ফাকুরাম। ঠাকুরাম মানে? হ্যাঁ ও আমি এতক্ষণে বুঝতে পেলাম, তার মানে এর মধ্যে তুমি ভাগ করে নিয়েছো। হ্যাঁ। তার মানে তুমিও কিছু জিজ্ঞেস করবে। হ্যাঁ, ভাগ করে খাবো। ভাগ করে ফাঁক করে? আরে তা নয়, তুমি কিছু জিজ্ঞেস করবে তাই না? হ্যাঁ। এই যে শোনো, হ্যাঁ বলো। তোমাকে আমার বন্ধু কিছু জিজ্ঞেস করবে। ওইটাতে আমি অপেক্ষা করে আছি, কখন আমাকে বলে, বলো না প্লিজ মাইরি। বলি ও গুণের কন্যা, বলি যে তোমারে, তোমার নামটি কি গো কন্যা, বলো না আমারে। তোমার নামটি কি গো কন্যা, বলো না আমারে। চোখের নামটি শুনতে সাগর বড়ই লাগে ভালো, আমার নাম দিও গো কুমার আলকাতরা সুন্দরী, আমার নাম দিও গো কুমার আলকাতরা তোমার ভাব দেখে আর পারি না। নাম দেখে লাও, শুনে লাও, বুঝলে রে। হাট! দেখে লাও, শুনে লাও, বুঝলে রে। এটা কোনো নাম হলো? কেন? তোমার যে ভাব মনে হচ্ছে, এমন নাম বললো একদম, নাম শুনে একদম খুশিতে পাগল হয়ে গেল। কেন কেন কেন? আলকাতরা কোনোদিন সুন্দর হয়? ইস্পা। আচ্ছা আলকাতরা দেখতে কেমন রে? কালো বলছে। কায়ো? হ্যাঁ কায়ো তো নাই রে মাথা, কায়ো। আলকাতরা দেখতে কালো, কালো জিনিস ভালো না। কালোই হচ্ছে জগতের আলো। কেমন করে? এই যে তোমারই কথা বলি, হ্যাঁ মাথার চুলগুলো কালো দেখতে লাগছে ভালো, হ্যাঁ। চোখের ভুল কালো, আচ্ছা। মাথা কালো, মোচ কালো, গোপ কালো, বুকের চুল কালো, তোমার হাট! আর বলতে হবে না। বাঁচিগুলো বা বাঁচিগুলো। আচ্ছা কালো জিনিস ভালো, তাই তার নাম আলকাতরা সুন্দরী। হ্যাঁ, আচ্ছা তোমার নাম? আমার নাম পোড়ামোবিল। আমরা কালো কালার ড্রেস পরে থাকবো। তাই নাকি? এই যে দেখো, তুমি যে এটাকে বিয়ে করবে, হ্যাঁ এই যে হরিরামপুর হ্যাঁ বাবু দিকে কল্যাণী, তুমি যখন চলে আসবে, হ্যাঁ ভুইমালিগুলো আছে না, বইমালে। আচ্ছা তোমাকে বলবে হাবলক্ষিত, তুই বলে বিয়া করলব। তারপর? তুই বিয়া করলব কোন? তো তো বহুটার নাম কি? বেহুলা। বেহুলা। আর তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে? যদি আমাকে জিজ্ঞেস করে, আরে বউটার নাম কি রে? আলকাতরা সুন্দরী। তাই নাকি? সত্যি তোমারটাই নাম ভালো। তাই চলো বন্ধু পার করে দিই। চলো। আরে বইটা নিয়ে এসো, বইটা শক্ত করে ধরবে কেমন? হ্যাঁ, ও সখী গো, আমরা প্রেমের ঘাটের মাঝি, মাঝি। পার করিতে পয়সা নেব না।
মাঝি রে, কানাড়ি না আনাড়ি। আনাড়ি মাঝি। নৌকো আবার ব্যাকে আসে। হ্যাঁ ব্যাকে নিয়েছিলাম, ব্যাক গিয়ার এটা। এটা মাঝি? না মাঝি নয়, আমি পাজি। উনি এবার বাজি। মাঝি ভাই হ্যাঁ। তাহলে শক্ত করে ধরবে। হ্যাঁ ওঠো। অঠো মানে? হ্যাঁ ভদ্র ভাষায় ওঠো। উঠো। উঠো, উঠে যাও। শক্ত করে ধরবে, হ্যাঁ। ঠিক আছে। ওই! তোর মুখে পার হয়ে জানিস? এই বাপরে, এত বড় পা! কেন তোর হুঁশ নাই? নৌকাটা জলে ডুবে না। আমি জীবনে নৌকাতে উঠিনি তো। আস্তে আস্তে আসবি, হাঁটি হাঁটি। বাবা হ্যাঁ, ঠিক আছে। চলো বন্ধু চলো। হাতি। ও বলি ও প্রাণের মাঝি রে, কি হয়েছে বলো? ওরে পাড়ের ঘাটে পাড়া পাড়ে তাড়াতাড়ি নয়, মনের বদল মনে দিতে হয়। তাই নাকি? বলি ও প্রাণের মাঝি রে, ওরে পাড়ের ঘাটে পাড়া পাড়ে তাড়াতাড়ি নয়, মনের বদল মনে দিতে হয়। আচ্ছা আচ্ছা। বামন হই চাঁদের গায়ে, বামন হই চাঁদের গায়ে হাত বাড়াইও না। সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। খুব জোরে নিয়ে আসলাম নৌটা। তারপরে অজ্ঞানে ফিট হয়ে যাবে মাঝির সাথে থাকলে আমি। চলো। নমো। হাই, নমো মানে? হ্যাঁ নমো, নৌকো থেকে নমো। হাই, নমো কেন? কেন? নামো। এই ভদ্র ভাষায় কথা বলছি আমি। এটা ভদ্র ভাষা? হ্যাঁ, বেগুন যদি হয় বাগুন, হ্যাঁ। আলু হবে ভদ্র ভাষায় এলু, এলু। আর নামোটা হবে ভদ্র ভাষায় নমো। সখী, তাহলে নমো। ওই ঠিক আছে। এখানে নমো থাকলে মারবে তোমাকে। কেন ওরা জি, জি। নামবে? আরে নমো। নামো। ও হ্যাঁ নামো। নমো। যে যেটা বোঝে। হ্যাঁ, ঠিক আছে। শক্ত করে ধরবে, হ্যাঁ। হ্যাঁ চকি রে, লোকটা ওরে! আমার পা ভেঙে দিল লোকটা। ওরে ডাং ডাং মুখী বেটি ছাওয়াল রে। ডাং ডাং না। কি হলো রে? ডাং ডাং মুখী পাবে কত মুখ রে, কই দেখি। এখানে লেগেছে দেখো। আমার তো ঢং নাই, হাতির মতন ঘোড়ার মতো জবাং লাভ দিছে। দেখি। বন্ধু বলো। এগুলো বেটা ছেলে না মেয়ে ছেলে? তোমার চোখগুলো খারাপ হয়ে গেছে। কেন? দেখছো এগুলো মেয়ে ছেলে। মেয়ে ছেলে? হ্যাঁ। তো মেয়ে ছেলে পায়ে এত কালো কালো চুল কেন? হাট। আরে এরা হচ্ছে বড় ঘরের মেয়ে, এরা ব্যাডনা বিরসি ব্যবহার করে। আমার মন বলছে এটা ভোসা মেয়ে। ভয়সা মেয়ে আবার কেমন? ভোসের গায়ে যেমন রুম হয় ওরকম। হাট। আমার কথা যদি বিশ্বাস না করে, এরা ক্যামেরা করেছে, এরাও তুলেছে। দেখো না, খুব ব্যথা করছে কই, ভাই। কোথায় লেগেছে দেখি? একটু নিচে, একটু নিচে। নিচে কেন? হ্যাঁ। না তলে? সখী, আমার পায়ে লাগেনি সত্যি? ছেলেটাকে পা ধরে ছাড়লাম, দেখলি কি মা। মজা, কি মজা, পা কি মজা, কি মজা, কি মজা। আমি পা ধরে খুব হাসি পেরেছি আমি। ছাই দিয়ে দাদা কি হলো? আমাকে ঠকিয়ে দিল মেয়েটা। মেয়েটা ঠকিয়ে দিল? তোমার পা ধরিনি, তোমাকে বিয়ে করবো বলে দেখলাম পায়ের আঙুলে চুটকি পড়া আছে কিনা। তা নয়, তুমি যতই বুদ্ধি খাটো আর তোমার বুদ্ধি খাটবে না। আমিও দেখলাম মেয়েটার পা ধরলে তুমি। হ্যাঁ, তুমি ওদের মতো হাসো। হাসবো না বন্ধু, তোমাকে অপমান করা মানে আমাকে অপমান করা। হ্যাঁ। তাই চলো ওই বাজারে গিয়ে এর প্রতিশোধ আমাদেরকে নিতে হবে। প্রতিশোধ দিব? প্রতিশোধ নয়, প্রতিশোধ। তাই চলো, তারা যেই দোকানে যাবে আমরাও সেই দোকানে যাব। চলো।